আজ ভক্তি সুধীর আচার্য গোস্বামী মহারাজের শুভ তিরোভাব তিথি। এই তিরোভাব তিথি বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব তিথি দুই সমান। তারা আসেন জগতে পামর জীবকে উদ্ধার করার জন্য। আমরা যেহেতু পামর, অধম, মূঢ়, এই আমাদের মতন মূঢ় অধম জীবকে উদ্ধার করার জন্য ভগবত ইচ্ছা প্রেরণায় জগৎগুরু নিত্যানন্দের আশীর্বাদে তারা এই জগতে আসেন। আবার এই জগতে এসে তারা আমাদের মতন মূঢ় জীবকে উদ্ধার করার জন্য এসে হরিনাম সংকীর্তন প্রচার, ভাগবত কথা প্রচার এবং মহাপ্রসাদের গুণকীর্তন করে জীবকে বুঝিয়ে দেন যে হে জীব, তোমরা আর এই মায়াবদ্ধ অবস্থায় আর থেকো না। কারণ এই সংসার মায়ার সংসার। এখানে যতদিন থাকবে ততদিন জীবের দুঃখ তিতাব জ্বালা সইতে হইবে। তাই তিতাব জ্বালা যাতে আর না সইতে হয়, তাই তোমরা সেই ভগবত ধামে ফিরে চলো, আমাদের বাড়ি ফিরে চলো। প্রত্যেক জীবের নিত্য আবাসস্থল হচ্ছে গোলক বৃন্দাবন। তাই আমাদের গোলকে যাওয়ার জন্যই এরূপ মহাজনগণ তাদের আবির্ভাব হন। আবার তাদের সমস্ত কাজকর্ম যখন পরিপূর্ণ হয়, তারা তখন আবার ভগবত ইচ্ছাতে আবার সেখানে ফিরে যান। তিনি এসেছিলেন তাই তার অগণিত ভক্ত তার কৃপা পেয়েছে। তার কিছু উপদেশ তিনি বলতেন, দেখো আমার গুরুদেব আমাকে রেখে দিয়ে গেছেন এবং বলেছেন, দেখো এই যে আমি তোমাদের নাম দিচ্ছি, এই নামরূপ যে ভেলা, এই ভেলা দিয়ে তোমরা সহজেই ভগবত ধামে পৌঁছে যাবে। আর আমার গুরুদেব আমার জন্য রেখে দিয়ে গেছেন নামরূপ ভেলা, আমি তাই নাম জপ করছি। আবার তোমাদেরকেও এই ভেলা আমি দিলাম, এই নামরূপ ভেলা দিয়ে তোমরা আবার এই ভগবত ধামে ফিরিতে পারবে। তাই তিনি বলতেন, বেশি করে নাম করো, নাম ছাড়া জগতে আর কিচ্ছু নাই। যা মহাপ্রভু বলেছেন, হরের নাম হরের নাম হইব কেবলম কলো নস্ত নস্ত গতিন্দ। কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তন ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তিনিও সেই কথাই বলতেন। তিনি বলছেন, দেখো নাম করছো, নাম করতে করতে আমাদের অনর্থগুলো দূর হবে। আমি নাম নিয়েছি মানে আমার সঙ্গে সঙ্গে আমার অনর্থ দূর হয়ে যাবে, তা কিন্তু নয়। আমাদের হৃদয়ে কত প্রকার প্রলেপ রয়েছে, বজ্র প্রলেপ, প্রস্তর প্রলেপ, ধূলি প্রলেপ, কত প্রকার প্রলেপ রয়েছে। তাই প্রলেপগুলো দূর করতে কার কেমন প্রলেপ আছে তা আমরা জানি না। তাই নাম সংকীর্তন আমাদের খুব করে করতে হবে। যে কোনো অবস্থায় ভগবত নাম সংকীর্তন স্মরণ করতে হবে, কীর্তন করতে হবে। তিনি দেখিয়েছেন একবার তার ভগবত, তিনি নিজেই লীলা করছেন, অসুস্থ লীলা। তাই তার এক অপারেশন হচ্ছিল। তো অপারেশন হয়ে যাওয়ার পরে তিনি নার্সকে বলছেন যে আমাকে আমার ঝোলাটা দেন, আমি নাম করব।
সেই অসুস্থ লীলাতে তিনি দেখিয়েছেন যে অসুস্থ লীলাতেও তিনি নাম করতেন। তাই আমাদের বলছে আমাদের শরীর তো সুস্থ অসুস্থ দুটোই হতে পারে, তো যে কোনো অবস্থায় ভগবত নাম সংকীর্তন করতে হবে। আমি যখন দীক্ষা নিয়েছিলাম তখন তিনি বলেছিলেন, দেখো আমি তোমার নাম দিলাম, হরিনাম দীক্ষা দিলাম, আর তুমি ভাবছো যে এই জগতের সংসারে তুমি সুখ লাভ করবে, তার জন্য নয়। এই নাম সংকীর্তন বা দীক্ষা দেওয়া এর মানের উদ্দেশ্য হচ্ছে তুমি ভগবত রাজ্যে ফিরে যাবে, সেই জন্য দিলাম। ইহজগতে তুমি চাকরি পাবে, তোমার সুন্দর বাড়ি ঘর হবে, গাড়ি হবে, এই জন্য কিন্তু নাম নয়। ভগবত রাজ্যে যেতে গেলে পরে বাধা বাধা বাধা, যখন একটা জায়গায় বায়ের জায়গায় গুটলি পড়ে যাবে তখন রাধা রাধা, তখন সবটাই পাওয়া হয়ে যাবে। সেই জন্য ভগবতকে পেতে গেলে পরে প্রথমে বাধা আসবে, যদি ঠিকভাবে ভজন হয়, আর ঠিকভাবে ভজন না হলে বাধা আসবে না। তাই বাধা গৃহজগতের গৃহজগতের যে সুখ, তাহলে পরজগতের দুঃখ। আর ইহজগতে যারা ভগবত ভজন করছে তারা ইহজগতে দুঃখ পাবে, পরজগতে তাদের সুখ হবে। এটা হচ্ছে চির পরম্পরা হয়ে আসছে। সেই জন্য আমাদের ভজন দুঃখের মধ্য দিয়ে। কুন্তী দেবী তিনি বলতেন, হে গোবিন্দ, তুমি আমাকে দুঃখই দাও যাতে আমি তোমাকে সর্বদা স্মরণ করতে পারি। সেই কুন্তী দেবী যে কথা বলতেন, গুরুদেবও সেই কথাই বলছেন। দেখো আমাদের দুঃখ থাকবে, যখন দেখবে তোমার পাশে আর কেউ নাই, তখন জানবে তোমার পিছনে কেউ একজন আছে, সে তোমাকে সর্বদা গাইড করছে। আর যখন তোমার সব আছে, তখন জানবে তোমার পিছনে সে নাই, সে কিন্তু বহু দূরে। তাই আমাদের সর্বদা এই গুরুদেবদের আনুগত্যে ভজন করতে হবে। হরিগুরু বৈষ্ণব তিনের স্মরণে হয় সর্ববাধা বিঘ্ন বিনাশন। তাই আমরা সর্বদা সেই হরিগুরু বৈষ্ণবকে স্মরণ করতে পারি। তিনি আজ হয়তো আমাদের সমক্ষে নেই, কিন্তু তিনি উপর থেকে দেখছেন যেন তার গুণগীত কথা কীর্তন করতে পারি, বা গুণকথা কীর্তন করে তার কৃপা লাভ করতে পারি। তিনি অন্তর্যামী ভগবান, তিনি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু সাক্ষাৎ, সাক্ষাৎ সেই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই দেব মহেশ্বর, সেই গুরুই সব। তাই গুরু কৃপা ছাড়া কখনোই কিছু হতে পারে না। তিনি পরব্রহ্ম রূপে আমাদের কাছে রয়েছেন। তাই গুরুদেব বলছেন, দেখো আমি তোমার গুরুদেব, তাই তুমি আমাকে ভজনা করবে, আবার আমি আমার যে গুরুদেব তাকে আমি ভজনা করব। কিন্তু আমাদের ভজন যে গুরুদেবকেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। অনেক মঠ মন্দিরে আছে সেখানে গুরুদেবেরই আরাধনা হয় আর ভগবানের পূজা হয় না, কিন্তু গৌড়ীয় ধর্মে তা কিন্তু নয়। গুরুদেব বলছেন, দেখো বেশি করে নিতাই গৌরের সেবা করতে হবে, রাধা গোবিন্দের সেবা করতে হবে। তারা আবার যারা এইভাবে অনেকে ভাবে গুরুদেবী ব্রহ্মা গুরুদেব বিষ্ণুতে বলেই শাস্ত্রে বলেছে গুরুদেবী মহেশ্বর, তাহলে গুরুদেবকেই পূজা করলেই হয়ে যাবে, আর কাউকে পূজা করার দরকার নেই। গুরুদেব বলছে, না, তা কিন্তু হবে না। তোমার কাছে তোমার গুরুদেব ব্রহ্মা, তিনি মহেশ্বর, তিনি বিষ্ণু, তিনি তোমার কাছে হতে পারেন, কিন্তু তার বলে এই নয় যে আমার কাছে অন্য সেই হবে, আমি সেই তা কিন্তু নয়। আমি তাদের আনুগত্যে এসে আমি তোমাদের ভগবত যে প্রেম দেবার জন্য, যে না হরিনাম দেবার জন্যই আমরা এসেছি জগতে, যাতে তোমরা বেশি করে নাম সংকীর্তন করতে পারো। যেমন একটা প্রদীপ জ্বালাতে গেলে প্রদীপটাকে উস্কি দিতে হয়, তবেই সে ভালো করে জ্বলে। আমরা ঠিক সেই রকম তোমার ভিতরে অন্তরের ভিতরে সেই সুষুপ্ত অবস্থায় যে ভক্তি রয়েছে, সেই ভক্তির প্রদীপটাকে আমরা একটু জ্বালিয়ে দিচ্ছি, তাহলেই তোমাদের আরও জ্বলতে থাকবে আর তোমরা ভগবানকে সেবা করতে পারবে। এহেন গুরুদেব তিনি এসেছিলেন, আমাদেরকে বহুভাবে বুঝিয়েছেন। সেই জন্য তার কথা একটু কীর্তন না করলে, একটু কীর্তন না করলে হয় না। আর তার কথা কীর্তন করেই বা কী করব? তিনি তো অনন্ত। যেমন ভগবান অনন্ত, গুরুদেব অনন্ত। তাদের কথা কীর্তন করে যেমন শেষ করা যায় না, তাই গুরু কথা কীর্তন করেও শেষ করা যায় না।
তাই গুরু কৃপাহি কেবলম, গুরুর কৃপাহি কেবলম, গুরুর কৃপাহি কেবলম। বাঞ্ছাকবতরুভশ্য কৃপা সিন্ধেবশ পতিতানাং পাবনভশ্য নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।